আল্লাহ আয়াতের শুরুতে কি বলেন, এদিকে খেয়াল করেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনার চেহারা যেমন হোক, আপনি ধনী হন গরিব হন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই পৃথিবীর জমিনে আর কিছু লাগে? জোরে বলেন লাগে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরো আস্তে কোন, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? একটা প্রশ্ন করি আপনাদেরকে, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ভালো করে বোঝেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। একজন অমুসলিম যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? ফরজ। তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা গুণাবলী 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, নম্রতার সহিত বিনয়ের সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করতে হবে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, ভালো করে বোঝেন বাজানো আমার, নামাজ আদায় করার জন্য যখন মসজিদের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, বাজান অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওই মসজিদের ভিতরে প্রবেশ করে দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে নামাজ আদায় করবেন, নামাজ কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না আপনি কি কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুই একজন যা করতেছেন করেন, সমস্যা নাই বাজান। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, এটা মাথায় রাখবেন। কথা কয় না কে? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক রকমের, একটা মানুষ হয়ে 10 জনের মন তোলা কঠিন। কথা কয় না? কিছু আসে বক্তার ইন্টারভিউ নেওয়ার জন্য, দেখি হুজুর কি কয়, যদি জমে তাহলে থাকবো। এরা হলো আনন্দ খুশির পার্টি। কথা বোঝেন নাই? আরে ভাই লাফালাফি করলে কি বুঝবেন, কখন কোন কথা চলে আসবে। আগেই বলেছি অপেক্ষা করো, সময় মতো সব বুঝবেন। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এদিক সেদিক যাওয়ার আমার কোনো সুযোগ নাই। আমার কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বলবো। আমার এই কথার দ্বারা যদি একটা মানুষও পরিবর্তন হয়, আজকের মাহফিল কবুল করবেন কে?
কথাকে বোঝা গেল? ঘটনা কাহিনী শুনতে মজা লাগে, কিচ্ছা কইলে বক্তা ভালো কয়, সেই বক্তার ছিল এমন মারাত্মক কাহিনী। একটা হরিণ জঙ্গলে গেল, 3টা চলে আসলো, মারাত্মক ঘটনা। কথা বলে কারণ জারি গান শুনে শুনে আমরা অভ্যাস, তো কোরআনের তাফসির মাহফিল লিখবেন আর সেখানে ঘটনা শুনতে যাবেন, এটা তো কথা কয় না, কঠিন একটা ব্যাপার, তাই না? রাগ করেন না, রাগ করেন না। ওই যে জারি গান আগে ছিল না, ওই যে আপনারা শোনেননি, ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পুরে সাই হইয়া গেল, তো ওগুলো জারি শুনে শুনে অভ্যাস। কথা কি বুঝছেন? কোরআন মাথার ভিতর সবার ঢুকবে না, সবার কাছে এই কোরআনের কথাগুলো মধুর মতো লাগবে না। কি বলতেছি? সলাৎ, সলাৎ, সলাৎ আপনার আমার জীবনের একটা ছোটখাটো বিষয় না, দামি বিষয়। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাৎ। নামাজের কথা শুনে আপনি যান কেন? প্রমাণ করতেছেন আপনি নামাজ পড়েন না, এটা প্রমাণ করতেছেন। ঠিক আছে, করে এ ভাইয়েরা আমার, মনোযোগ দা কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করে, নিজেদের গুনাহ মাফের আশায় আপনাকে আমাকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। এ বাজার গো, আমার 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, এটা রবের বাধ্যতামূলক হুকুম, অর্ডার। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রাতের 12টার পরে 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যে যাই নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি রাতের বেলায় নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন নিরালা নিবৃত্তিতে, যারা গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। রাতের 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহকে সিজদা দিতেছেন, এই গভীর রাতের ইবাদত আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করে দেয়। যারা রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে, তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। গভীর রাতে যারা নামাজ আদায় করে দেখবেন ফুরফুরে মেজাজে থাকে, এদের মাথায় কোনো টেনশন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম করে জীবনে কেউ কোনোদিন ব্যর্থ হয় নাই। রাতের বেলা ইবাদত করে দেখেন, ইবাদতের ভিতরে আলাদা একটা স্বাদ পাবেন, আলাদা একটা মজা পাবেন। কথা কন ঠিক কি না? কিছু কিছু ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে। কথা বলেন। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দেয়া নয়। এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, আছে না নাই যুবক? সারা রাত লেখালেখি করে, খাইছো যান, ঘুমাইছো কি করো, আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কেন? কেমন করে ঘুমাও তুমি, ওরে জয়পুর হাটের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক, আল্লাহকে সিজদা দিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন মাজান গো আমার। গভীর রাত্রিতে সিজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া, নিজেদের
গুনাহ মাফের আশায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুরতে ফুরতে এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীর যখন ক্ষুধার্ত হয়ে খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে বাজার, ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় দেহটা ছটফট করবে। জাহান্নামের তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহ গো, আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই জয়পুর হাটের বাবাজিরা আমার, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? পুষ। 1 গিলাস হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, খাবেন নাকি 50,000 টাকা দেব? 1 লাখ টাকা দিলে বুঝি খাবেন? শুনে বলতেছেন হুজুর ঘৃণা লাগে, সিসি এসব কি বলতেছেন? আমার কথা না, কথা হলো কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন পান করবে বাজার, এই উত্তপ্ত ফুটান্ত গরম পানিটা যখন পান করবে, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। হে বাজার গো আমার, জাহান্নামী বান্দাদের সামনে ওই পানিটা যখন নিয়ে আসা হবে, এত গরম, চেহারাটা ঝলসে যাবে, শরীরের গোস্তগুলো খসে খসে পড়বে।
জাহান্নামের আগুন যদি কারো দেহে লাগে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। এই আগুনের তীব্রতা, ভয়ঙ্করতা, এই আগুনের কত গরম, এই আগুনটা যে কত শক্তিশালী, এই আগুন যে কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আপনাদেরকে বলে বোঝানো যাবে না। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা চলে যাবে, ওই দিকে বলার সুযোগ নাই। আমি শুধু এতটুকু বলতে চাই বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো হাজারো গুনাহ করেছি, দিনের আলোতে রাতের আধারে অনেক গুনাহ করেছি, নিজেদের গুনাহ মাফের আশায় সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? এমন মুসলমানকে এই জায়গায় পাওয়া যাবে, হুজুর গো আমি একদিন সিজদা দিয়া 2 ঘন্টা কেঁদেছিলাম গুনাহ মাফের জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলতে পারবেন? এমন নামাজ আমাদের জীবনে নাই। কয়জন বাসে এমন যে ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেছে? আপনার 2 ফোঁটা চোখের পানি, মুমিনের 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম। জিবরাইল এসে বলেন, নবী কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দেবে। আজকে মুসলমান নাটক দেখে কান্না করে, সিনেমা দেখে কান্না করে, কিন্তু কোনোদিন নামাজ পড়ে কান্না করলো না। কপাল পোড়া। কথা বলে না আমার ভাইয়েরা? সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করেছেন? মরুভূমিতে বিশ্ব নবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতের ভিতরে এত গভীর মনোযোগ, কাঁধে পাখি পইরা আছে, তারপরেও টেরে পাইতো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় খাবো, কথা কয় না কে? আগে মশা মারে, তারপরে নামাজ পড়ে। পায়ে যদি মশা কামড় দেয়, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেয়া নামাজের ভিতরে মনে হয় ফাইটিং শুরু করছে। আছে না নাই? আছে না নাই? এ বাজান গো, আমার নবীর প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার সালাত আদায় করতেছেন, চোখের সামনে ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার সামনে ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম নামাজের ভিতরে কত গভীর মনোযোগ, কত গভীরভাবে তারা সালাত আদায় করতেন। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি খেতলালে, মন চলে যায় জয়পুরহাটে, নামাজ পড়ি মালিপাড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন না কে? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। কথা কয় না কে? আছে না নাই? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশি নামাজিদের মনের অবস্থা এমন, 8 সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মনে স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটপট করে। কথা কর না কেন? এখন গোলাম রব্বানি কইলে দোষ। রাগ করছেন? বলবো বলবো, পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। ঠিক কিনা? আছে না নাই?
কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আবা, কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, তারপরে এদেশের কিছু কিছু বোন আন্দোলন করলো ঢাকা শহরে। ওরা কি বললো? আমরা পোশাকের স্বাধীনতা চাই। শোনেননি আপনারা? শোনেননি? রাগ করছেন মনে হয় না? ওদেরকে জিজ্ঞাসা করলো কেমন পোশাকের স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আপত্তি করি নাই তো, করেছি আপত্তি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে যা আন্দোলন করছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? কোন নানি বলেছিল? এরা কেন বলে? কারণটা কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকে রেখেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরছো, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চায় না। কোন সভ্য ভদ্র ফ্যামিলির মেয়ে এমন কথা মুখ দিয়ে বের করতে পারে? কথা বলেন না কেন? একটা নারী যদি ঢিলা ধারা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কন? পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। পর্দা এটা আল্লাহর দেয়া নারীদের জন্য ফরজ বিধান। কথা বলে ঠিক? রাগ করতেছেন মনে হয়? মা বোনেরা পর্দায় থাকতে চায় না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। কথা বলে না কেন? পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। কথা বলে। যারা বেপরদায় চলে, উল্টা পাল্টা পোশাক পরে, অর্ধলুঙ্গ পোশাক পরে, যার পোশাক যত খারাপ ওর চরিত্র তত খারাপ। কথা কন? কোন মুসলিম দাবি করা, নিজেকে মুসলমান দাবি করা এমন পুরুষের স্ত্রী বাহিরে বোরকা ছাড়া বের হতে পারে না। কথা কন? আপনার বউ বাইরে বোরকা ছাড়া যায়, ধমক দিতে পারেন, এ চলে খা বোরকা পরে যা। কথা কন? তখন বউ কি বলে? হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বাইরে বোরকা পরে যাবো। তখন বলবেন এ বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না, এখন দোকানপাট ঢেকে বাইরে যা। কতক্ষণ ঠিক খেয়ে না? মাজান গো মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার মেয়ে কখনো বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক খেয়ে না? বাংলাদেশ মুসলমানের দেশ, এদেশে উলঙ্গ হয়ে চলা যাবে না, অশ্লীলতা চলবে না। কথা বলে না কেন? যে সমস্ত মা বোনেরা পোশাকের আন্দোলনের নামে এদেশে রাস্তায় নামে, সে সমস্ত বোনদেরকে অনুরোধ করব, যে দেশের মানুষ পোশাক ছাড়া বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও। তোমার মতো নারীদের জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কিন্তু এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেমুল আমাদের দেশ। এই দেশে অর্ধলুঙ্গ পোশাক পরবেন, অশ্লীলতা করবেন, লাফালাফি করবেন, এটা মেনে নেওয়া হবে। মা বোনেরা পর্দায় থাকবেন। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার পেট থেকে নামাজি সন্তানই জন্মগ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? মা উল্টা পাল্টা হয়ে চলাফেরা করলে উল্টা পাল্টা বাচ্চাই জন্মগ্রহণ করে। মা ভালো, সন্তান ভালো, ক্ষেত ভালো, ফসল ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যদি শেষে সময় হয় মা বোনদের জন্য স্পেশাল আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের মন খালি ছটফট করে। কথা কন না কেন? নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়া করি। এক চাষামি এত তাড়াহুড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাষা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাষা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। আছে না? নাই নাই?
এক মুরব্বী নামাজের মধ্যে দাঁড়ায় খালি মুখ নাড়তেছে, এমন কায়দায় মুখ নাড়তেছে মনে হয় নামাজের ভিতরে বাপরে বাপ কোন সুরে যে পড়তেছে, চাচা যে দাঁত খোলেনি এটাই সৌভাগ্য। পরে চাচাকে জিজ্ঞাসা, চাচা কোন সুরেতে নামাজ পড়লেন? কয় বাবা নামাজের ভিতরে দেখি মানুষ ঠোঁট ঠোঁট নাড়ায়, আমি তো কিছুই জানি না, মনে মনে ভাবলাম এমন কায়দায় মুখ নাড়াবো যাতে মানুষ টেরিয়ে না পায় যে আমি কিচ্ছুই জানি না। কথা কন না, আছে না? না আছে না? ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জহরে 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে। হুজুরের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ, এত তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, ব্যাপারটা কি? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম, ওর চর্চা বেশি, আছে না নাই? আপনারা রাগ করছেন? তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। এই যে সামনে রমজান মাস আসতেছে, এটা রজব, শাবান, এরপরে রমজান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। এদিকে খেয়াল করেন, ভালো করে বোঝেন। যখন রমজান মাস আসে 2 মসজিদের তারাবির প্রতিযোগিতা হয়, কোন মসজিদের মুসল্লি কত তাড়াতাড়ি শেষ করে। কথা কন না কেন? আবার প্রথম তারাবি এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর খুব ভালো, আল্লাহওয়ালা। কত? কয় 30 মিনিট লাগছে। আর একজন এসে কয়, দোস্ত আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ। আছে না নাই? যারা 20 মিনিটে তারাবির সব নামাজ পড়ে শেষ করে ফেলে দিছে, এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে। মক্কা মদিনায় গেলাম, তারাবি পড়লাম, 1 ঘন্টা 45 মিনিট লাগলো। কত? 1 ঘন্টা 45। আর বাংলাদেশের মুসলমানেরা খালি তাড়াহুড়ো, শর্টকাট শর্টকাট, হুজুর তাড়াতাড়ি, হুজুর তাড়াতাড়ি। কথা কন। রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস হলো মুমিনদের জন্য বিশাল একটা নিয়ামতের মাস। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, ধৈর্য সহকারে, সময় নিয়ে। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছেন। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না, নামাজ ধীরস্থির ভাবে পড়তে হবে। 2 রাকাত নামাজ এত তাড়াহুড়ো করে সিজদা মারে, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, কপাল পোড়া সেই সমস্ত নামাজি, দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের জন্য যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাইলে মানুষের সময় থাকে না। কথা কন না কেন? এখানে সেখানে আড্ডা মারে, লম্বা সময় চলে যায়, কোনো টেনশন নাই। মসজিদে যায় 1-2 মিনিট, যদি জামাতের দেরি হয়ে যায়, বাপরে বাপ, হুজুরের বিরুদ্ধে পিছনে সমালোচনা শুরু হয়ে গেছে। হুজুর 32 বাজে, মানুষের বাড়ির খাচ্চার বয়লারের মতো মোটা হচ্ছে, সময়ের জ্ঞান নাই। আমরা কত কাজ ছেড়ে আসছি, মানে ওই মসজিদে তো আসেই না, মানে আল্লাহর ঠেকা, ওর কোনো ঠেকা নেই। ও মনে আসে, কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়? আপনি মসজিদে গেছেন কেন? আপনার এই ব্যস্ততার ভিতরে মসজিদে গেছেন একটু শান্তির জন্য। আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনি একটা গভীর, সুন্দর এবং ইবাদতের ভিতরে ডুবে থাকার একটা পরিবেশ সৃষ্টি করবেন। মসজিদে যা গল্প, ভাই আলুর জমিতে ঔষধ দিচ্ছেন তো? দিচ্ছেন না? আমার গুলো কম পোকা খাচ্ছে পারে। আর একজন এসে গল্প করে, ওই ওষুধ দিলে হবি, আমি একটা কিনে নিয়ে এসেছি অমুক ঔষধ, একবার দিছি পোকা সব ঠিক হয়ে গেছে। আছে না নাই? মসজিদত গেছে ওরা আলুর জমির পোকার ঔষধ নিয়ে গবেষণা করার জন্য। কথা কন, আছে না নাই? যত গল্প সব মসজিদে যাওয়া, মনে হয় জীবনে কোনোদিন দেখা হয়নি, আজকে প্রথম দেখা হচ্ছে মসজিদে ঢুকে। আছে না নাই? ভাই আল্লাহর রাস্তায় একটু পরিবর্তন হন। মসজিদ গল্প গুজব করা জায়গা না, ওটা ইবাদতের জায়গা। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আপনি আমি নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়িয়ে যাব আল্লাহর ভয় নিয়ে, যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলে ঠিক না? মনের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি জহরের সালাতে দাঁড়িয়ে গেছি। মনে মনে খেয়াল করবো, আল্লাহ এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত এই জমিনে নাও বেঁচে থাকতে পারি।
ফাঁসির আসামি যেমন 10টায় জানে 12টায় তোমার ফাঁসি, ওইটা জেনে ওই যদি 2 রাকাত নামাজ পড়ে ওই দিনে রুজু হবে সবচাইতে ভালো, ওই দিনে রুকু সিজদা হবে সবচাইতে ভালো। ফাঁসির আসামি যেমন মনে করে 2 ঘন্টা পরে আমার ফাঁসি, জোহর আসর মাগরিব এশা ফজর যে ওক্তে নামাজ পড়েন না কেন মনে করবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ, পরবর্তী ওক্তে মসজিদে আসার ভাগ্য নাও হতে পারে। এই ভেবে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন। ভাইয়েরা আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে। এলাকার কার কি সমস্যা বৈশা গেছে সানিয়া গিবত কমিটির সভাপতি সেক্রেটারি, কথা কন না, অমুকের বউ এটা করছে, অমুকের মা ওইটা করছে, অমুকের জামা এটা করছে, অমুক খারাপ তুমুক খারাপ। আরে ভাই এত কথা আপনার মুখ দিয়ে কেমনে আসে? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি দিনের আলোতে রাতের আধারে যেই জায়গায় বসে যা বলতেছেন, হুজুরের বিরুদ্ধে সমালোচনা করেন, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ইসলামের বিরুদ্ধে যেখানে যা সমালোচনা করতেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এই জন্য মুমিন বান্দা অনার্থক কথা বলেন, ফটর ফটর সটর সটর সবসময় লাগেই থাকে। কথা কন নাকি আপনারা? আছে না নাই? আছে না নাই? জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বোঝেন? বোঝেন? আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে হিসাব করেই কথা বলতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। মাংসমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আপনি এত কথা বললেন না, চুপ থাকলেও আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। কথা বলেন। এত মানুষের সমালোচনা কেন করেন? বোঝেন না গীবত করা কি? আগে শুনতাম এটা মা বোনেরা পারদর্শী, আগে শুনতাম যে গীবত চকলখুরি এগুলো মহিলারা করে। এখন তো এক জায়গায় 3 পুরুষ একত্রিত হইলে গল্পের মনে বন্যা বয়া যা। গল্প না করলে 4 রুটি জমেই না। এ কথা কর না। আগে শুনতাম এটা মহিলাদের স্বভাব, এখন থেকে পুরুষদের। কথা কম আছে? আপনাদের জয়পুর হাটে নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এলাকার মানুষ সব আল্লাহর ওলি। রাগ করতেছেন মনে হয়? এ বাজান জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। আজে বাজে অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। কথা কন? 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দেবে, পুকুরের ঘাট বানায় দিবে দুঃখী মানুষের উপকার করার জন্য। আর আমরা পুকুরের ঘাট বানায় চতুর্দিকে কাঁটা তারে বেড়া দিয়ে লেখে তালুকদার সাহেবের পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। আছে পুকুরের গরম দেখা, মরার পরে টের পাইবেন। কথা কন ঠিক না? আপনি মানুষের কল্যাণে, মানুষের উপকারে কিছু কাজ দুনিয়ার জমিনে করেন, আল্লাহ খুশি হবে। কথা বলে ঠিক না? এই যে শীতের দিন প্রচন্ড ঠান্ডা, শরীরের ভিতরে আহারে কত কষ্টকর শীত লাগে, কত দুঃখী মানুষ পথে পথে
পইরা আছে বাজার, রেল স্টেশনে পইরা আছে। কত দুঃখী মানুষ, একটা কম্বল চাদর কেনার টাকা নাই। আল্লাহ ধনী বানাইছে, টাকাওয়ালা বানাইছে, সম্পদ দিয়েছে, মেহেরবানি করে ওখান থেকে কিছু টাকা দিয়ে একটু গরিবের গায়ে এই শীতের দিনে শীতের কম্বল কিনে দেন, আরশের মালিক আল্লাহ খুশি হবে। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। শীত বস্ত্র বিতরণ করেন বাজানে গো, মানুষকে দেওয়ার মধ্যে দেখবেন শান্তি আছে, তৃপ্তি আছে, ভালো লাগা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে কত দুঃখী মানুষ পড়ে আছে, একটা কম্বল দেন না, তাদের গায়ের ভিতরে জড়াইয়া দেন। এ বাজান গো আমার, দুনিয়াতে আজকে দুঃখী মানুষের গায়ে যদি শীতের কম্বল তুলে দিতে পারেন, দুঃখী মানুষের গায়ে যদি শীতের চাদর তুলে দিতে পারেন, আরশের মালিক আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার জন্য এই দান, এই ত্যাগ, এই যে বিলানো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে দুনিয়াতে উত্তম যাজা দান করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, দেন দেন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে দেন। গরিব মানুষকে একটু শীতের ভিতরে কম্বল বিতরণ করেন। প্রচন্ড কনকনে শীত, উত্তরবঙ্গের মানুষ আমরা বুঝতেছি শীত কারে বলে। এ বাজান, এই যারা গরিব মানুষ আছে, একটা কম্বল কেনার টাকা নাই, একটা ল্যাব বানানোর টাকা নাই। কত দুঃখী মানুষ, ওদের জন্য কি আপনাদের একটু মায়া লাগে না? এ বাজানে যান, ওই গরিব দুঃখী মানুষের মাঝে একটু শীতের কম্বল বিতরণ করেন। যেখানে গরিব মানুষ শুয়ে আছে, যান না একটা কম্বল নিয়ে তার শরীরের ওপরে কম্বলটা দিয়ে দেন। হে বাজান গো আমার, দুনিয়াতে আল্লাহ সম্পদ দিয়েছে শুধুমাত্র একার জন্য নয়। এই সম্পদ থেকে কিছু টাকা মানুষের মধ্যে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিনকে টাকা দেয়, মুমিন সেই টাকা দিয়ে সমাজে ভালো ভালো কাজ চালু করবে, ভালো ভালো কাজে তার অর্থকে ব্যয় করবে। মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দেবে, গরিব দুঃখী মানুষকে কম্বল কিনে দিবে, শীতের পোশাক কিনে দেবে, শীত বস্ত্র কিনে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। বলি, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। কথা কোনে আছে না নাই? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবান নাচে কোমর দয়লায়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক না? এ যুবক, আজে বাজে গান বাজনা শ্রবণ করা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন মরে গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ঘুমের মধ্যে চলে গেলা, এই ঘুম যদি না ভাঙে আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা বলেন না কেন? যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শ্রবণ করা লাগবে। কথা বোঝা গেল? না হলে ইয়ারফোন লাগায় গান শুনবা, এই কানের স্পিকার যদি একবার কেটে যায়, বুড়ো বয়সে যখন নাতিরা ডাক দিবে দাদা, বলবে তোর দাদি বাড়িত নাই। কথা কয় না কে? যখন ডাকবে দাদা, কয় আদা নাই আদা নাই। কথা কন ঠিক না? ওই ব্যাটারি লাগায় ও কাজ হবে না, এরকম থাপড়া ও লাভ হবে না। যুবক রে, এই কান দিয়ে আমরা গান বাজনা শ্রবণ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আরো আসতে কোন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো কার হয়ে? এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। এইবার 3 নাম্বার চলেন, কষ্ট হচ্ছে আপনাদের। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল ওয়াজ আছে, যদি যুবকেরা থাকে, বরাদ্দ আছে ইনশাআল্লাহ।
ওই জায়গায় যুবক যুবতী মা বোন সবার জন্য বলবো ইনশাল্লাহ। এই যে 3 নাম্বারটাকে শেষ করি। এ যুবক একটু মনোযোগ দিয়ে শোনো, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হবে, মুমিন বান্দা বছরে একবার হিসাব করে করে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এদেশের গরিব দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য দরকার সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি। কথা কয় না? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? ভালো করে বোঝেন। কুকুরের বাচ্চা হয় কয়টা? 7টা 8টা 10টা 12টা। যদি বেঁচে থাকতো চলা যাইতো এলাকায়। আর গাভী বছরে বাছুর দেয় কয়টা? একটা। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গরু বাংলাদেশে জবাই হয়। কুরবানির সময় বাপরে বাপ কত লক্ষ জবাই হয়। এরপরেও কি কোনোবার সংবাদের মাধ্যমে মিডিয়াতে শুনছেন যে এই বছর কুরবানির গরু না পাওয়ার কারণে মুসলমানেরা কুরবানি দিতে পারলো না? শুনছেন? বছরে একটা বাছুর দেয়। এত বরকত দিয়েছে আল্লাহ, এত বরকত দিয়েছে আল্লাহ। এই গ্রামে যদি খোঁজা হয় 200 গরু পাওয়া যাবে। কথা কন না কে? এখন কিন্তু আবার গরু চোর বৃদ্ধি পাইছে। গরু চোর সাবধান। কিন্তু গতকালকে আমার শ্বশুর বাড়িতে এই গরু চোর গেছে। বুঝতে পারছেন? গতকালকের কথা। গতকালকে রাত্রিতে আমার শ্বশুর বাড়িতে গরু চোর গেছে। যায়া মাটির দেয়াল তো ওইখানে গরু থাকে। ও যায় মনে করেন আগে যে ওই যেই প্রযুক্তি দেখা যায় না, খুঁড়তেছে খুঁড়তেছে, বোঝেন তো? শিং কাটা, এই তো শিং কাটা। এই যে ওই দেয়ালটা কেটে কেটে একেবারে মোটামুটি একটা পজিশন তৈরি করছে। এখন খালি গরু বের করবে। কথা বুঝতে পারছেন? এর মধ্যে গরু পা দিয়ে লাফালাফি শুরু করছে, একটু চিল্লে চিল্লি করতেছে। কথা কি বুঝতে পারছেন? তা আমার শাশুড়ি আবার উঠে যা দেখতেছে, বাপরে বাপ, টর্চ লাইট মেরে দেখতেছে সর্বনাশ। তখন আবার আমার শ্বশুরকে ডাক দিছে। সেটা আবার পুরো এলাকায় এখন মনে করেন কঠিন একটা অবস্থা আছে। চোর ঢুকছে। আবার এই যে আমার যে ড্রাইভার আসছে, ওর কাছে শোনেন, ওর গাবতুলি থেকে আজকে 6টা গরু চুরি হয়েছে। চোর কিন্তু বাড়তেছে, কারণ আছে। কথা কয় না? চোর বাড়ার কারণ নাই? খুব সাবধান, খুব সাবধান। সামনের অবস্থা খুবই খারাপ। কথা কয় না? সামনের অবস্থা খুবই খারাপ। এই যে চুরি বাইরে গেছে, আল্লাহর আইন দিয়ে যদি চোরের হাত কাটার আইন বাংলাদেশে পাশ করা হইতো, চোরেরা চুরি করতো না, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু সূরা মায়েদার এই আইন পছন্দ হয় না। আমরা লন্ডন আমেরিকার আইন দিয়ে বিচার করি। এই জন্য চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। মনে রাখবেন, বাংলাদেশ চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার করা হবে যখন। এই জন্য ভাইয়ের আমার, এমন এলাকায় আমি গিয়েছিলাম, নাম বলবো না, ওই এলাকার মানুষ রাতের বেলা ভয়ে মাহফিল করে না, শুধু দিনেই করে। কারণ একবার রাতের বেলায় মাহফিল করতে এসে ওই একই গ্রাম থেকে 50 থেকে 100টা গরু চুরি হয়ে গেছিল। বাংলাদেশের এমনও পরিবেশ কিছু জায়গায় তৈরি হয়ে গেছে। খুব সাবধান। যাদের গরু ছাগল আছে অন্তত শেষ রাতের দিকে পাহারা দিবেন। আপনি প্রয়োজনে এসা পরেই ঘুমাবেন। 12টার দিকে বউকে বলবেন, এই আমাকে জায়গা দিবি। 12টা 1টার দিকে উঠে ওযু বানায় তাহাজ্জুদ পড়বেন আর গরু দেখবেন। অবস্থা কিন্তু খুব খারাপ। হাইসেন না দুলে ভাই, হাইসেন না।
কথা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কিছুদিন পরে টের পাইবেন চোর কত প্রকার এবং কি কি। রাগ করতেছে? চুরি বাইরে গেছে, চুরি বাইরে গেছে। চোর হাত থেকে যদি নিজের সম্পদ নিজেকে হেফাজত, পুলিশ এসে আপনার বাড়ি পাহারা দেবে? কথাকে বোঝা গেল? আর গরুর পিছনে তো কোনো ট্যাগ লাগানো আছে, কোনো কিছু লাগিয়ে রাখছেন যে এই গরু আপনার গরু, খুঁজে বাই করবেন। অত জবাই করলে শেষ। আজকে নিয়ে যাবে রাতের বেলায়, সকালবেলা কষাইয়ের কাছে বিক্রি করবে, কষাই জব করে দিবে, আর চামড়া খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কি না? এই জন্য গরু চোর হইতে সাবধান। আমার শ্বশুর বাড়িতে গতকালকে চোর ঢুকছিল, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কথা কি বুঝতে পারছেন? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এই জন্য চুরি চিন্তায় কিন্তু বেড়ে গেছে। সাবধান থাকবেন, নিজেদেরকে হেফাজত করবেন, রাতের বেলায় বাহিরে যাওয়া থেকে বিরত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যত সকাল সকাল ঘুমের মধ্যে চলে যাবেন, আর শেষ রাতটা একটু সাবধানে থাকবেন। ঠিক আছে তো? আল্লাহ কবুল করেন। আর যদি পারেন সহজ বুদ্ধি একটা দিয়ে যায়, সেটা হলো অল্প টাকা হলে এখন সিসি ক্যামেরা পাওয়া যায়। বাড়ির পাশে যেখানে গরু ছাগল থাকে ওখানে একটা সিসি ক্যামেরা সেট করে দেবেন, আর বাহিরে একটা বড় বাতি আলো জ্বলায় রাখবেন। কথা কি বোঝা গেল? লাইট থাকলে কিন্তু চোর চুরি করতে একটু ভয় পায়। আলো দেওয়া আছে, কোন দিক দিয়ে ঢুকবো, কে কোন দিক দিয়ে দেখে। অন্ধকার হলে চুরি করতে সুবিধা হয়। অনেকে বলতেছে, অনেকে ভাবতেছে হুজুর কি এগুলো করছে নাকি, আবার এগুলো ভাইবেন না। রাগ করতেছেন মনে হয়? আপনাদের সুবিধার জন্য এই কথাগুলো বলতেছি, বলা দায়িত্ব মনে করলাম। এই যে বিকাশে এত প্রতারণা হয়, তারপরে মাঝে মাঝে মানুষ যদি একবার বলে আপনার নামে তো লটারি উঠে গেছে, কয়েক কোটি টাকা আপনি পাচ্ছেন, যদি খালি বলে ভাই আমার এই নাম্বারে আপাতত 20,000 টাকা পাঠা দেন, ওইটা একটু প্রসেসিং করতে কিছু খরচ হবে, আর এত তারিখে আপনার ওই লটারির টাকা বুঝে দেওয়া হবে। মানুষ কি বোকা, কি বোকা, বিকাশের প্রতারণার ফাঁদে পইরা ওই টাকা দিয়ে দেয়। অথবা যদি বলে হ্যালো আমি বিকাশ অফিস থেকে আকাশ বলছি, আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি কি আপনার অ্যাকাউন্টটা চালু করতে চান? তাহলে এই কাজ করতে হবে, আপনার পাসওয়ার্ডটা আমারে বলেন। পাসওয়ার্ড বলছেন, ঘরে ঢোকার আগে আপনার অ্যাকাউন্টে বিকাশে যত টাকা আছে ও তুলে নিয়ে গেছে। কথা কন না কেন? এ দেশের কত প্রতারণার ফাঁদ। জিনের বাসার কথা নাই বা বললাম, নিজের এলাকার কথা কেমনি বলি। যাই হোক বাজান গো আমার, সহজ সরল ভাবে কথাগুলো বলে গেলাম, মন খারাপ করবেন না। চোর হইতে সাবধান, গরু চোর হইতে সাবধান। কথা বলেন ঠিক কিনা? অবস্থা কিন্তু খুব খারাপ। সামনে কি দিন আসবে আমরা জানি না। আল্লাহ জানার সকল বালা মুসিবত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে যাকাত দেবেন কয়বার? একবার। একবার। জোরে বলেন কয়বার? যাকাত এদিক খেয়াল করেন, যাকাত নফল না ফরজ? কি বলছিলাম ভুলে গেছেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগাবে। সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, হারাম অর্থনীতি দিয়া বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হবে যখন। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বোঝে যাকাত মানে শাড়ি লুঙ্গি। অমুক চেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, শাড়ি লুঙ্গি 5,000, মানুষ গেছে 50,000। ঠেলা ঠেলি গুতাগুতি করে পায়ের তলে পরে কয়জন মারা যায়। এই পদ্ধতিতে যারা যাকাত দেবে, যাকাত কবুল হওয়া তো দূরের কথা, ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের পরনে পরে থাকে আমানস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লেটল লুঙ্গি, আর পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়ের পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর দিলে 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন, মান সম্পূর্ণ দেন। কথা কন না? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে এই ব্যক্তি যাকাতের জন্য আর
পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়, বলেন আল্লাহু আকবার। দিলে দেওয়ার মতো। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে এই ছেলেকে একটা অটো ভ্যান কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়া এই খেতলাল বাজারে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন। আল্লাহ যদি চায় 5, 7, 10 বছর ব্যবসা বাণিজ্য করলে ও নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী এসে শাড়িতে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? শোনেন, ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ, ওনার জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। ইনি ধনী মানুষ, 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা জাকাত দিয়া নিজের 7 লাখ টাকা জাকাত নিজে মারে খায়। এদেশের অধিকাংশ ধনীরাও সঠিকভাবে জাকাত দেয় না। যদি দিত, বাংলাদেশের অনেক গরিব কমে যেত। বলি, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। কথা কোনে আছে না নাই? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবান নাচে কোমর দয়লায়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক কিনা? এ যুবক, আজে বাজে গান বাজনা শ্রবণ করা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন মরে গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ঘুমের মধ্যে চলে গেলা, এই ঘুম যদি না ভাঙে, আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা বলেন না কেন? যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শ্রবণ করা লাগবে। কথা বোঝা গেল? না হলে ইয়ারফোন লাগায় গান শুনবা, এই কানের স্পিকার যদি একবার কাইটা যায়, বুড়া বয়সে যখন নাতিরা ডাক দিবে দাদা, বলবে তোর দাদি বাড়িত নাই। কথা কয় না কে? যখন ডাকবে দাদা, কয় আদা নাই আদা নাই। কথা কন ঠিক না? ওই ব্যাটারি লাগায় ও কাজ হবে না, এরকম থাপড়া ও লাভ হবে না। যুবক রে, এই কান দিয়ে আমরা গান বাজনা শ্রবণ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আরো আসতে কোন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো কার ভয়ে? এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। এইবার 3 নাম্বার চলেন, কষ্ট হচ্ছে আপনাদের। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল ওয়াজ আছে, যদি যুবকেরা থাকে, বরাদ্দ আছে ইনশাআল্লাহ। ওই জায়গায় যুবক যুবতী মা বোন সবার জন্য বলবো ইনশাআল্লাহ। এই যে 3 নাম্বারটাকে শেষ। এ যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হবে, মুমিন বান্দা বছরে একবার হিসাব করে করে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এদেশের গরিব দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য দরকার সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি। কথা কয় না? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
ভালো করে বোঝেন, কুকুরের বাচ্চা হয় কয়টা? 7টা, 8টা, 10টা, 12টা। যদি বেঁচে থাকতো চলা যাইতো এলাকায়। আর গাভী বছরে বাছুর দেয় কয়টা? একটা। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গরু বাংলাদেশে জবাই হয়। কুরবানির সময় বাপ রে বাপ কত লক্ষ জবাই হয়। এরপরেও কি কোনোবার সংবাদের মাধ্যমে মিডিয়াতে শুনছেন যে এই বছর কুরবানির গরু না পাওয়ার কারণে মুসলমানেরা কুরবানি দিতে পারলো না? শুনছেন? বছরে একটা বাছুর দেয়। এত বরকত দিয়েছে আল্লাহ, এত বরকত দিয়েছে আল্লাহ। এই গ্রামে যদি খোঁজা হয় 200 গরু পাওয়া যাবে। কথা কন না কে? এখন কিন্তু আবার গরু চোর বৃদ্ধি পাইছে, গরু চোর। সাবধান কিন্তু। গতকালকে আমার শ্বশুর বাড়িতে এই গরু চোর গেছে, বুঝতে পারছেন? গতকালকের কথা। গতকালকে রাত্রিতে আমার শ্বশুর বাড়িতে গরু চোর গেছে। যায়া মাটির দেয়াল তো ওইখানে গরু থাকে, ও যায় মনে করেন আগে যে ওই যেই প্রযুক্তি দেখা যায় না, খুঁড়তেছে খুঁড়তেছে, বোঝেন তো? শিং কাটা, এই তো শিং কাটা। এই যে ওই দেয়ালটা কেটে কেটে একেবারে মোটামুটি একটা পজিশন তৈরি করছে। এখন খালি গরু বের করবে। কথা বুঝতে পারছেন? এর মধ্যে গরু পা দিয়ে লাফালাফি শুরু করছে, একটু চিল্লে চিল্লি করতেছে। কথা কি বুঝতে পারছেন? তা আমার শাশুড়ি আবার উঠে যা দেখতেছে, বাপ রে বাপ, টর্চ লাইট মেরে দেখতেছে সর্বনাশ। তখন আবার আমার শ্বশুরকে ডাক দিছে। সেটা আবার পুরো এলাকায় এখন মনে করেন কঠিন একটা অবস্থা আছে, চোর ঢুকছে। আবার এই যে আমার যে ড্রাইভার আসছে, ওর কাছে শোনেন, ওর গাবতুলি থেকে আজকে 6টা গরু চুরি হয়েছে। চোর কিন্তু বাড়তেছে, কারণ আছে। কথা কয় না? চোর বাড়ার কারণ নাই? খুব সাবধান, খুব সাবধান। সামনের অবস্থা খুবই খারাপ। কথা কয় না? সামনের অবস্থা খুবই খারাপ। এই যে চুরি বাইরে গেছে, আল্লাহর আইন দিয়ে যদি চোরের হাত কাটার আইন বাংলাদেশে পাশ করা হইতো, চোরেরা চুরি করতো না, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু সূরা মায়েদার এই আইন পছন্দ হয় না। আমরা লন্ডন আমেরিকার আইন দিয়ে বিচার করি। এই জন্য চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। মনে রাখবেন, বাংলাদেশ চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার করা হবে যখন। এই জন্য ভাইয়ের আমার, এমন এলাকায় আমি গিয়েছিলাম, নাম বলবো না, ওই এলাকার মানুষ রাতের বেলা ভয়ে মাহফিল করে না, শুধু দিনেই করে। কারণ একবার রাতের বেলায় মাহফিল করতে এসে ওই একই গ্রাম থেকে 50 থেকে 100টা গরু চুরি হয়ে গেছিল। বাংলাদেশের এমনও পরিবেশ কিছু জায়গায় তৈরি হয়ে গেছে। খুব সাবধান, যাদের গরু ছাগল আছে অন্তত শেষ রাতের দিকে পাহারা দিবেন। আপনি প্রয়োজনে এসা পরেই ঘুমাবেন। 12টার দিকে বউকে বলবেন, এই আমাকে জায়গা দিবি। 12টা 1টার দিকে উঠে ওযু বানায় তাহাজ্জুদ পড়বেন আর গরু দেখবেন। অবস্থা কিন্তু খুব খারাপ। হাইসেন না দুলা ভাই, হাইসেন না। কথা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কিছুদিন পরে টের পাইবেন চোর কত প্রকার এবং কি কি। রাগ করতেছে? চুরি বাইরে গেছে, চুরি বাইরে গেছে। চোর হাত থেকে যদি নিজের সম্পদ নিজেকে হেফাজত, পুলিশ এসে আপনার বাড়ি পাহারা দেবে? কথাকে বোঝা গেল? আর গরুর পিছনে তো কোনো ট্যাগ লাগানো আছে, কোনো কিছু লাগিয়ে রাখছেন যে এই গরু আপনার গরু, খুঁজে বাই করবেন। অত জবাই করলে শেষ। আজকে নিয়ে যাবে রাতের বেলায়, সকালবেলা কসাইয়ের কাছে বিক্রি করবে, কসাই জব করে দিবে, আর চামড়া খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কি না? এই জন্য গরু চোর হইতে সাবধান। আমার শ্বশুর বাড়িতে গতকালকে চোর ঢুকছিল, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কথা কি বুঝতে পারছেন? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এই জন্য চুরি চিন্তায় কিন্তু বেড়ে গেছে। সাবধান থাকবেন, নিজেদেরকে হেফাজত করবেন, রাতের বেলায় বাহিরে যাওয়া থেকে বিরত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যত সকাল সকাল ঘুমের মধ্যে চলে যাবেন, আর শেষ রাতটা একটু সাবধানে থাকবেন। ঠিক আছে তো? আল্লাহ কবুল করেন। আর যদি পারেন সহজ বুদ্ধি একটা দিয়ে যায়, সেটা হলো অল্প টাকা হলে এখন সিসি ক্যামেরা পাওয়া যায়। বাড়ির পাশে যেখানে গরু ছাগল থাকে ওখানে একটা সিসি ক্যামেরা সেট করে দেবেন, আর বাহিরে একটা বড় বাতি আলো জ্বালায় রাখবেন। কথা কি বোঝা গেল? লাইট থাকলে কিন্তু চোর চুরি করতে একটু ভয় পায়। আলো দেওয়া আছে, কোন দিক দিয়ে ঢুকবো, কে কোন দিক দিয়ে দেখে। অন্ধকার হলে চুরি করতে সুবিধা হয়।
বলতেছে, অনেকে ভাবতেছে হুজুর কি এগুলো করছে নাকি, আবার এগুলো ভাইবেন না, রাগ করতেছেন মনে হয়। আপনাদের সুবিধার জন্য এই কথাগুলো বলতেছি, বলা দায়িত্ব মনে করলাম। এই যে বিকাশে এত প্রতারণা হয়, তারপরে মাঝে মাঝে মানুষ যদি একবার বলে আপনার নামে তো লটারি উঠে গেছে, কয়েক কোটি টাকা আপনি পাচ্ছেন, যদি খালি বলে ভাই আমার এই নাম্বারে আপাতত 20,000 টাকা পাঠা দেন, ওইটা একটু প্রসেসিং করতে কিছু খরচ হবে, আর এত তারিখে আপনার ওই লটারির টাকা বুঝে দেওয়া হবে। মানুষ কি বোকা, কি বোকা, বিকাশের প্রতারণার ফাঁদে পইরা ওই টাকা দিয়ে দেয়। অথবা যদি বলে হ্যালো আমি বিকাশ অফিস থেকে আকাশ বলছি, আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি কি আপনার অ্যাকাউন্টটা চালু করতে চান? তাহলে এই কাজ করতে হবে, আপনার পাসওয়ার্ডটা আমারে বলেন। পাসওয়ার্ড বলছেন, ঘরে ঢোকার আগে আপনার অ্যাকাউন্টে বিকাশে যত টাকা আছে ও তুলে নিয়ে গেছে। কথা কন না কেন? এ দেশের কত প্রতারণার ফাঁদ, জিনের বাসার কথা নাই বা বললাম, নিজের এলাকার কথা কেমনি বলি। যাই হোক বাজান গো আমার, সহজ সরল ভাবে কথাগুলো বলে গেলাম, মন খারাপ করবেন না। চোর হইতে সাবধান, গরু চোর হইতে সাবধান, কথা বলেন ঠিক কিনা? অবস্থা কিন্তু খুব খারাপ, সামনে কি দিন আসবে আমরা জানি না। আল্লাহ জানা সকল বালা মুসিবত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে যাকাত দেবেন কয়বার? একবার। একবার। জোরে বলেন কয়বার? যাকাত এদিক খেয়াল করেন, যাকাত নফল না ফরজ? কি বলছিলাম ভুলে গেছেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগাবে। সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, হারাম অর্থনীতি দিয়া বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হবে যখন। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বোঝে যাকাত মানে শাড়ি লুঙ্গি। অমুক চেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, শাড়ি লুঙ্গি 5,000, মানুষ গেছে 50,000, ঠেলা ঠেলি গুতাগুতি করে পায়ের তলে পরে কয়েকজন মারা যায়। এই পদ্ধতিতে যারা যাকাত দেবে, যাকাত কবুল হওয়া তো দূরের কথা, ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের পরনে পরে থাকা আমানস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লেটল লুঙ্গি, আর পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়ের পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর দিলে 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন, মান সম্পূর্ণ দেন। কথা কন না? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে এই ব্যক্তি যাকাতের জন্য আর পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। দিলে দেওয়ার মতো। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে এই ছেলেকে একটা অটো ভ্যান কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়া এই খেতলাল বাজারে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন। আল্লাহ যদি চায় 5-7-10 বছর ব্যবসা বাণিজ্য করলে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী এসে শাড়িতে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? শোনেন, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ, ওনার যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। ইনি ধনী মানুষ, 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা যাকাত দিয়া নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীরাও সঠিকভাবে যাকাত দেয় না। যদি দিত, বাংলাদেশের অনেক গরিব কমে যেত।